শামিম রে, আবারও আমার চাকরিটা হলো না। আমার কপালে কি কখনোই সুখ হবে না? কতদিন আর চলবে এইভাবে ভাই? মা আব্বা মারা যাওয়ার সময় তোদেরকে আমার হাতে তুলে দিয়েছিল যে তুই কোনোদিনও ওদের চোখে জল আসতে দিস না। তো আমি কেমন ভাই, তোদেরকে একটু সুখের ছায়াটাও দেখাতে পারলাম না। ভাই তুমি আবার কাঁদছো? আরে ভাই না, কাঁদছি না, শক্ত আছি, তার জন্যই তো লড়াই করছি আমি। ভাই লেগে একদিন দোয়া কর, ও খুব খুব কষ্টই আছে। স্যার, একটা চাকরির খুব প্রয়োজন স্যার। না ভাই, কাজ নেই, তুমি অন্য কোনো জায়গায় দেখো। আমাদের কোম্পানিটা এমনই বেহালে আমার চলছে। পরিবার খুব দেখো তুমি অন্য কষ্টে জায়গায় আছে। কাজ অনেক যায়। তোমার মতো অনেক ডিগ্রি নিয়ে অনেক বড় বড় মানুষ এসে, আমার ছোট ছোট দুটো ভাই আছে, ওরা না খেতে পেয়ে মারা যাবে স্যার। তোমার মতো অনেক ডিগ্রি নিয়ে অনেকজন এসেছে, কিন্তু স্যার, কাজ নেই, কি করে দেবো কাজ বলো? কি করব বলো? তুমি এখন কান্না করলেও কাজ দিতে পারবো না, আমাদের যে বেহাল চলছে কোম্পানির। তুমি দেখো অন্য জায়গায় কাজ। স্যার, কাজ নেই, তুমি অন্য জায়গায় কাজ স্যার একটু ভাবনা চিন্তা করে দেখুন। দেখো অন্য জায়গায় কাজ, আমাদের কোম্পানিটা এমনই বেহালে চলছে। হাই আমিনুল, বস এদের চেয়ারে। কি ব্যাপার, তোর মন খারাপ লাগছে? তা এই সমাজে আমাদের মতো মানুষের জন্য কোনো সুযোগ নাই। যেখানে চাকরির জন্য এত লড়াই, সেখানে আমাদের মতো মধ্যবিত্তরা বঞ্চনার শিকার হয়, চাকরি আর পায় না। এই যুগে যারা ক্ষমতাবান তারাই সুযোগ পায়, তবুও তুই আশা ছাড়বি না। আমরা লড়তে জানি, আমি তোর পাশে আছি। আমরা ছোট মানুষ, আমাদের স্বপ্নগুলো অনেক বড়, কিন্তু তবুও আমরা লড়াই চালিয়ে যাই যতদিন বেঁচে থাকি। মানে সাহস দিচ্ছ, সেহেতু আমি লড়াই করে যাব যতদিন পারি। তোমার ভাইকে দেওয়া